বিরিয়ানি খাচ্ছেন, গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি, মুখে প্রশান্ত হাসি। কলকাতা নাইট রাইডার্সের গ্রাফিক্সে মোস্তাফিজুর রহমানকে এমনই এক ছবিতে কল্পনা করা হয়েছে। দৃশ্যটি পুরোপুরি কাল্পনিক হলেও মুডটা যে বাস্তবের কাছাকাছি তা বুঝতে কারো বাকি নেই। কারণটা তো সবারই জানা, আইপিএল নিলামে অভাবনীয় দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের বাঁহাতি এ পেসার। 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,37,00,000 টাকা। মোস্তাফিজের দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের দিকে তাকালে এমন দাম পাওয়া যে এক প্রকার রূপকথার মতো তা বলাই যায়। এত বড় অঙ্কে যে তিনি বিক্রি হবেন সেটা মুস্তাফিজ নিজেও হয়তো কল্পনা করেননি, ভাববেনই বা কিভাবে। এর আগে আইপিএলে তার সর্বোচ্চ মূল্য ছিল মাত্র 2,20,00,000 রুপি, সেটিও আজ থেকে 7 বছর আগে 2018 সালে। সেবার এই দামে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, অথচ এবারের নিলামে তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি, আর সেখান থেকেই শুরু হয় নাটকীয় দরযুদ্ধ। আইপিএল নিলাম যে ভাগ্যের খেলাও বটে, মুস্তাফিজের এই গল্প তার সবচেয়ে বড় প্রমাণ। এবারে নিলামে বাংলাদেশের ক্রিকেটার ছিলেন মোট 7 জন। তাদের মধ্যে মুস্তাফিজের দল পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল, কারণ আইপিএলে তার অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা, বিশেষ করে ডেথ ওভারে বোলিং। 8 মৌসুমে 60 ম্যাচ খেলে 65 উইকেট নেওয়া কোনো সাধারণ অর্জন নয়। পারফরমেন্সে ওঠানামা থাকলেও বিশ্বের সেরা ডেথ ওভার বোলারদের আলোচনায় মুস্তাফিজের নাম সবসময় থাকে। স্লোয়ার, কাটার, অ্যাঙ্গেল বদলানো আর চাপের মুহূর্তে ইয়র্কার, এই অস্ত্রগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।